নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একদম দোকানের মতন ঝরঝরে বিরিয়ানি কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেই ছোট্ট রেসিপি নিয়ে। আমি নর্মালি এরকম করেই বিরিয়ানি করি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আপনারা নিশ্চয়ই রাইসটা দেখে বুঝতে পারছেন যেটা কতটা ঝরঝরে হয়েছে। এটা যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। মানে কোনো রকম দোকানের থেকে কম না, বরঞ্চ দোকানের থেকে আরও ভালো হয়। যেহেতু ঘরে আমরা বানিয়েছি এটা, আর সমস্ত কিছু ভালোভাবেই বানিয়েছি, সেই কারণে দোকানের থেকে এটা যতটা হেলদি আর ততটা কিন্তু টেস্টি। তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেটা একদম একদম ঝরঝরে কিন্তু বিরিয়ানি। আর বিরিয়ানি বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগে সব কিছুই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তা চলুন, সবার প্রথম কিন্তু বিরিয়ানি বানানোর জন্য 2 ঘন্টা মতন আগে এই যে চালটাকে ভিজিয়ে নিতে হবে, যাতে চালগুলো না বেশি একটু বড় বড় হয়ে যায়। আর এই যে এদিকে কিন্তু মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নার রেসিপি না মানে আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন, মানে ওইখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তা মাংস যেভাবে রান্না করতে হয় নর্মালি সেরকম করেই রান্না করে নিয়েছি। মানে ওই আদা রসুন পেঁয়াজ যেমন করে রান্না করে নর্মাল মাংস সেরকম করেই করতে হবে। আর এই যে এখানে কিন্তু আমি গোটা গরম মশলা লবণ দিয়ে ভাতটাকে আমি 80% মতন রান্না করে নিয়েছি। আর বাদবাকিটা কিন্তু দমে গিয়েই এই ভাতটা একদম ঝরঝরে মতন হয়ে যাবে। তাহলে চলুন এবারে কি করে দম দেবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমি একদম ঝোল শুকিয়ে নিয়েছি, মানে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওই 2 ঢাকনা মতন, মানে গোলাপ জল কেওড়া জল যেরকম থাকে না, তার সঙ্গে যে ঢাকনাটা থাকে আপনাদের বোঝাতে সুবিধার্থে আমি কিন্তু সেইভাবেই দিচ্ছি। ওই 2 ঢাকনা মতন আমি জল এখানে, মানে সবার প্রথম কেওড়া জল 2 ঢাকনা মতন দিয়ে দিয়েছি। আর এইবারে আবার দিয়ে দেবো গোলাপ জল, মানে ওই 2 ঢাকনা মতোই গোলাপ জল আমি দিয়ে দেবো। সবার প্রথম কেওড়া জল দিয়ে নিয়েছি, আর এবার দিচ্ছি গোলাপ জল। এইগুলো না আপনারা কিন্তু নর্মাল যে গ্রসারির দোকান হয় সেখানে কিন্তু আরামসেই পেয়ে যাবেন, মানে কোনো রকম ঝামেলা করতে হবে না। এবারে দিয়ে দিচ্ছি মিঠা আতর। এই মিঠা আতর মানে দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাদের দিয়ে দেবে। তাই যে মিঠা আতর কিছুটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি কারণ পরে আরও লেয়ারিংয়ে লাগবে। আর এবারে দিয়ে দিচ্ছি সানরাইজের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। এইটাই কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশ ভালো হয়। আমি কিন্তু সবসময় এই সানরাইজ বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি, তাই এটা বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিলাম। আর মাংস রান্নার সময় না আমি তখন কিন্তু একটু মানে গরম মশলাগুলো যেটা হয় সেটা দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি গিয়ে 2টো সিদ্ধ ডিম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই করে কিন্তু দেবেন, এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদ ভীষণই ভালো হয়। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আর এইবারে আমি দিয়ে দেবো একটুখানি মানে ফুড কালার মেশানো দুধ। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা বাদ দিয়ে দিতে পারেন, আমি জাস্ট কালারের জন্য একটু দিয়েছি। এতে করে কিন্তু বিরিয়ানিটা দেখতে বেশ ভালো লাগে। মানে ফুড কালার মিশিয়ে দুধটা আমি দেওয়ার পরে এবারে কিন্তু মানে যে 80% সিদ্ধ করে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ভাতের একটা লেয়ার আমি এই যে করে দিয়েছি, মানে আপনারা চাইলে যেমন ইচ্ছে তেমন করে কিন্তু লেয়ারটা বানাতে পারেন। আমি একটু মানে পাতলা করেই দিয়েছি। আর এইবারে মানে নিচের লেয়ারটা যেভাবে সাজিয়েছিলাম সেই একইভাবে আমি ওপরের লেয়ারটাও সাজিয়ে নেব। মানে সবার প্রথম ওই 2 ঢাকনা মতন কেওড়া জল দিলাম, আর এইবারে দিয়ে দিচ্ছি ওই 2 ঢাকনা মতন গোলাপ জল। মানে নর্মালি মাংসের ওপর আমি যেমন করে দিয়েছিলাম তেমনটা করে দিয়ে দেবো। এবারে ওই 2 থেকে 3 মানে 3-4 ফোঁটা মতন দিয়ে দেবো মিঠা আতর। যে আতরটা দিয়ে দিয়েছি, আবার একটু আতর আমি রেখে দিয়েছি কারণ আরেকটা লেয়ার আমি করব, সেখানে কিন্তু আবার দেবো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এবারে দিয়ে দেবো যে ফুড কালার মিশিয়ে দুধটা রেখেছিলাম সেই দুধটা। এই দুধটা এরকম ভাতের উপর দিয়ে দিলে না মানে বিরিয়ানির যে অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু একদম ফুটে ওঠে। নর্মালি করলে কিন্তু একদম সাদা মতো দেখতে লাগবে, সেই কারণে কিন্তু দেয়া। আর এইবারে দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম সেইটা আর কি, কিছুটা যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই করে কিন্তু দেয়া লাগবে, কারণ বিরিয়ানির সবথেকে মানে প্রধান উপকরণ হচ্ছে কি ঘি। ঘি দিয়ে মানে সব দিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মানে সমস্ত ভাতে খুব ভালোভাবে ঘিয়ের যে মানে সেন্টটা সেটা খুব ভালো মতন চলে আসে। তো মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আবারও মানে মানে আবারও ভাত দিয়ে দিচ্ছি আর কি। মানে আবার যে রাইসের লেয়ারটা সেটা আমি সাজিয়ে নিয়েছি। এই যে রাইসগুলো না দেওয়া হয়ে গেছে, এবার ওই একইভাবে আমি কিন্তু এই যে ওপরের লেয়ারটাও সাজিয়ে নিয়েছি। মানে যেমনটা আগেরটা করেছিলাম ঠিক সেই একইভাবে কিন্তু এই লেয়ারটাও সাজিয়ে নিয়েছি। তা এখানে কিন্তু আমার বিরিয়ানি দম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটা কিন্তু আমি দমের জন্য বসিয়ে দেবো। তা চলুন আপনাদের দেখিয়ে দিই বিরিয়ানির আঁচটা কেমন রাখবেন। সবার প্রথম হাই
ফ্লেমে দিয়ে দেবেন 1 মিনিট, তারপরে এরকম ফ্লেমটা কম করে দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতন একদম ডাইরেক্ট কিন্তু আঁচের উপরেই রেখে দেবেন। এতে করে মানে যে দুধটা দেওয়া হয়েছে সেটা খুব ভালো মতন কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্য কিন্তু এরকম করে দেওয়া। আর এরপরে মানে একটা তাওয়ার উপরে এটা কিন্তু যতটা সময় আপনারা চান ততটা সময় রেখে দিতে পারেন, মানে যতক্ষণ উপর দিয়ে ধোঁয়া না ওঠে আর কি। এখানে প্রায় আমি 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম মানে একটা তাওয়ার উপর বসিয়ে। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা খুব সুন্দর দম হয়ে গেছে। ঠিক করে দেখলে বুঝতেই পারবেন যে বিরিয়ানির উপর থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর বিরিয়ানিটা না যত দম ভালো হবে তত কিন্তু বিরিয়ানির টেস্ট খুব ভালো হবে। মানে যতক্ষণে দেখবেন না উপর দিয়ে ধোঁয়া উঠে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু বিরিয়ানিটা দমে রাখি দেবেন। মানে দমে যতটা সময় রাখবেন ততটাই কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো হবে। আর দোকানে যে বিরিয়ানিটা বিক্রি হয় সেটাও দেখেছেন, মানে অনবরত কিন্তু ওনারা দমে রাখেন যাতে করে বিরিয়ানির টেস্ট খুব ভালো হয়। সেই জন্য মানে অবশ্যই করে চেষ্টা করবেন একদম ধোয়া ওঠা পর্যন্ত বিরিয়ানিটা দমে রাখতে। তাহলে চলুন, আমার বিরিয়ানি তো দমে হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিই এটা কতটা ঝরঝরে হয়েছে। তা এই যে আমরা এখানে কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছি। মানে বিরিয়ানি কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে টেস্ট কিন্তু খুব একটা ভালো লাগে না। তা চলুন আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর কালারটাও দেখেছেন কত সুন্দর হয়েছে। ওই একটুখানি ফুড কালার দিয়েছি না, ওই জন্যই কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। আপনারা চাইলে কিন্তু ফুড কালার নাও দিতে পারেন, তাতেও করে কিন্তু টেস্ট একই রকম থাকবে। জাস্ট একটু কালারের জন্যই ফুড কালারটা দেওয়া। তা দেখেছেন বিরিয়ানিটা এতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল। আমরা কিন্তু দোকান থেকে বিরিয়ানি মানে একদমই কিনে খাই না, মানে একদম খাই না বললেই চলে, খুবই কম। সবসময় আপনাদের দাদা ভাই এরকম ঘরে বানানো বিরিয়ানি কিন্তু বেশি পছন্দ করে, তাই আমরা কিন্তু ঘরেই বিরিয়ানি বানিয়ে খাই। আর টেস্ট যেহেতু ভালো হয় সেই জন্য কিন্তু দোকান থেকে খাওয়ার আর কোনো রকম দরকার পড়ে না। এই যে আমি ডিম দিয়ে করেছিলাম, মোটামুটি সব কিছুই দিয়েছি, আর দেখে কিন্তু একদমই মনে হচ্ছে যে দোকান থেকেই নিয়ে এসেছি। তাহলে চলুন এবারে কিন্তু এই বিরিয়ানিটা আমরা গরম গরম করে খেয়ে নিই। আর আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা এই বিরিয়ানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু ভিডিও লাইক কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।